ছোট থেকে সূর্যনগরের মহারানী মণিমল্লিকার নাম অনেক শুনেছি, আজ চোখে দেখার সুযোগ পেলাম। আশীর্বাদ করুন মহারানী, যাতে আমরা সুখী হতে পারি। থাক থাক, আমার আশীর্বাদ তোমাদের উপর সবসময় থাকবে। আসলে এখানে তো সবাই কোনে পক্ষের। মর্তবাসী হওয়ার সুবাদে তুমি আমাকে বরপক্ষেরও ভাবতে পারো। বরের মুখই তো দেখা যাচ্ছে না। সরিয়ে দাও, মুখের সামনে থেকে মুক্তোর মালা সরিয়ে দাও। সর্বনাশ, কি করতে চাইছে বড় রানী? বিবাহ আসরে সবাই উন্মুখ হয়ে আছে বরের মুখ দেখবে বলে, অথচ বরের মুখ এমন ভাবে মুক্তোর মালা দিয়ে ঢাকা। কেন সাজিয়েছ কেমন ভাবে? কোনো দরকার নেই বরের মুখ এইভাবে ঢেকে রাখার, কোনো প্রয়োজন নেই। আমার জন্মছক অনুযায়ী বিবাহ মণ্ডপে যদি আমি বা নববধূ কেউ কারো মুখ দেখি, তাহলে 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 কি হবে? তাহলে আমার মৃত্যু ঘটবে। না মহারানী, এই মালাগুলো সরাবেন না। এই কেমন কথা বলছো তুমি কমলিনী? মালা না সরালে বরের মুখ দেখবো কেমন করে? ক্ষমা করবেন মহারানী, এই আমাদের বিবাহের প্রথা। নাগরাজ্যের বিবাহে বিয়ের মণ্ডপে বরকনে একে অপরের মুখ দেখতে পারে না। দয়া করে আপনি এই নিয়ম ভাঙতে বলবেন না। আমি চাই আমার বিবাহ এই রীতি মেনেই হোক। তাহলে কি বরের মুখ আমরা দেখতেই পাবো না? পারবেন মহারানী,
আমাদের বিবাহ সম্পন্ন হলে আমাদের মুখ দেখতে পারবে। আমাদের বিবাহ সম্পন্ন হলে এই বিয়ের মণ্ডপ থেকে নেমে আমি আর কুমার একসাথে আপনাদের আশীর্বাদ নেব। বেশ, তোমাদের যেমন নিয়ম তেমন ভাবে বিবাহ সম্পন্ন হোক তাহলে। খুব জোর বেঁচে গেলাম আমরা আবার। তবে আর বেশিক্ষণ সময় পাওয়া যাবে না, কিছু একটা উপায় করতেই হবে এবার, নয়তো ধরা পড়ে যাব। কতক্ষণই বা লাগবে বিবাহ সম্পন্ন হতে? সকাল থেকে এতক্ষণ যখন অপেক্ষা করতে পেরেছি, তখন না হয় বিবাহের পরেই দেখব কমলিনীর বরের মুখ। ওই মর্তবাসীর মুখ ভালো করে দেখে তবেই আমি সূর্যনগরে ফিরব। মহারানী, আপনি অনুমতি দিলেই বিয়ের অনুষ্ঠান শুরু করা হবে। নিশ্চয়ই। বরকনে দুজনেই যখন উপস্থিত, তখন বিলম্ব করে লাভ কি? বিবাহ অনুষ্ঠান শুরু হোক। আধার পরে আলোর মেলা আজ সাজালো কে, সদ্য ফোটা পদ্ম কলির ঘুম ভাঙালো কে। দক্ষিণ হাওয়ায় ফুলের সুবাস আজ জড়ালো কে, দুটি মনে মোদের নেশায় রং ছড়ালো কে। শঙ্খ বাজাও আজকে শুভ লগন এসেছে, উথাল পাথাল খুশির ঢেউয়ে দুপুর এসেছে। শঙ্খ বাজাও আজকে শুভ লগন এসেছে, উথাল পাথাল খুশির ঢেউয়ে দুপুর এসেছে। চোখে চোখে কতই কথা, হৃদয় বিনিময়, বুকের মাঝে দুরু দুরু আপন জেগে রয়। ও শানাই বাজে মিলন রাতের মধুর বেহাগ সুরে, আবেশ মাখা পূজন যেন সারা আকাশ জুড়ে। শঙ্খ বাজাও আজকে শুভ লগন এসেছে, উথাল পাথাল খুশির ঢেউয়ে দুপুর এসেছে। মালা বদল হবে রে আজ, বদল হবে মন, পথ যাওয়া রোজ সঙ্গ করে এলো শুভক্ষণ। আজ উজাড় করে সঁপে দেওয়ার কেড়ে নেওয়ার বেলা, উজাড় করে সঁপে দেওয়ার কেড়ে নেওয়ার বেলা। জীবন ভোর চলে যেন দেওয়া নেওয়ার খেলা। শঙ্খ বাজাও আজকে শুভ লগন এসেছে, উথাল পাথাল খুশির
বাহ, চমৎকার। নাগলোকের এই সঙ্গীত মুগ্ধ করেছে আমায়। নাগ পুরোহিত, আর বিলম্ব না করে বিবাহ অনুষ্ঠান শুরু করুন। এবার মালা বদল। সকলকে সাক্ষী রেখে বর ও কনে মালা বদল করুক। মাথা নিচু করুন কুমার, না হলে আমাদের সখী আপনার গলায় বড়মাল্য পরাবে কিভাবে? কি করছে কি পারুল? এখনো যদি পারুল কোনো উপায় না বের করতে পারে তাহলে তাহলে তো কমলিনীর সাথে আমার বিবাহ সম্পূর্ণ হয়ে যাবে। কিন্তু আমি যেটা চাই না সেটা কি বুঝতে পারছে না পারুল? কি হলো কুমার, এত কি ভাবছেন? মাথাটা নিচু করুন, আমাদের সখীদের মালা হাতে অপেক্ষা করছে। আর দেরি করা যাবে না, এখন এই বিয়ে ভণ্ডুল করতে হবে। কি হলো কুমার, এত কি ভাবছেন? মাথাটা নিচু করুন, আমাদের সখীদের মালা হাতে অপেক্ষা করছে। কি হলো হঠাৎ? মর্তবাসী এত দেরি কেন করছে? ওকে বুঝতে পারছে না কি বলছে নাগকন্যারা? রাতের 3 প্রহরে এই আম যে খাবে, নিজের চেহারা বদলে সে নতুন রূপ নিতে পারবে। এই নে আম খা। আজ শ্রাবণী অমাবস্যা, আজ এই আম রূপ বদলাতে কাজে লাগবে। ওই তো পারুল আসছে, আর চিন্তা নেই। জাদু আমে কামড় দাও, রাক্ষসে বেজি রূপ নাও। কি হচ্ছে কি ওখানে? ওই নর্তকী কি বলছে কুমারকে? কি চাই ওই নর্তকী? ধরো ওকে, ধরো।
বন্দি করো, ওকে বন্দি করো। দাঁড়াও। কে তুমি, নর্তকী? কি কথা বলছিলে কুমারের সঙ্গে? মুখ কেন ঢাকা তোমার? উত্তর দাও। কি হলো? উত্তর দাও। মুখ কেন ঢাকা তোমার? পালিয়ে যাচ্ছে, ধরো ওকে, ধরো। ওর আসল পরিচয় জানতেই হবে, ধরো। মর্তবাসী কুমার বেচের রূপে? আগেই সন্দেহ হয়েছিল আমার। তার মানে মর্তবাসী আর ওই নর্তকী, এদের মধ্যে আগে থেকে যোগসাজশ আছে। এরাই কি তাহলে আমার সেই শত্রু? জাদু জুতো, ছোড়া, নাগমণি, ঘটি, আপেল ফল, আম।
এবার খুব তাড়াতাড়ি মায়ের ঘুম ভাঙাতে হবে, তারপর মাকে নিয়ে আমরা পালাবই নাগরাজ্য থেকে।